নমস্কার, আমি নমিতার সহজ রান্না চ্যানেলের নমিতা। আজকে আমি রান্না করব ইলিশ মাছ কালো জিরা আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে একটা পাতলা একটা ঝোলের মতো। তো এখন আমি নুন হলুদ দিয়ে মাছগুলিকে মাখিয়ে নিয়েছি। ওই মাছগুলি আমি একে একে দিয়ে ভেজে নেব। বেশি ভাজবো না, আমি হালকা হালকা ভাজবো। আপনারা আমার রান্না যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন যদি আবার দেখতে চান বারবার। আর যদি আমার এই রান্নাটা ভালো লাগে তাহলে লাইক কমেন্টস আর শেয়ার করে দেবেন। তো আমার মাছটা মোটামুটি ভাজা হয়ে গেছে, আমি বেশি লাল করে ভাজবো না। আর আমার মাছটা একটু ভালো ছিল, অনেকখানি তেল ছেড়ে দিয়েছে। আমি যতটুকু তেল দিয়েছিলাম কড়াইতে তার চেয়ে একটু বেশি হয়ে গেছে এখন। তো মাছগুলিকে আমি ভেজে তুলে নিচ্ছি। আর এখন যেই তেলটা আছে ওটার মধ্যে আমি বাকি রান্নাটা করে নেব। দিয়ে দিয়েছি আমি 1 চামচের 3 ভাগের 1 ভাগ কালো জিরে, আর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি 7-8টা কাঁচা লঙ্কা। আমি একটু ঝালটা বেশি পছন্দ করি, আর যারা একটু কম ঝাল পছন্দ করেন আপনারা আপনাদের স্বাদ মতো লঙ্কাটা দেবেন। তো এটা একটু একটু ভাজা হয়ে আসছে, আর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি নুন। ঝোলে যতখানি নুন লাগবে ওই আন্দাজ মতো একটু ঝোল নুনটা দিয়ে দিয়েছি। আর দিয়ে দিলাম 1 চামচের 4 ভাগের 1 ভাগ মতো হলদি পাউডার, আর হাফ চামচ এর চাইতে কম জিরে পাউডার, আর হাফ চামচ ধনে পাউডার, আর হাফ চামচ লাল লঙ্কা পাউডার। তো মশলাটা জ্বলে যাবে এর জন্য আমি সামান্য জল দিয়ে দিয়েছি। এটাকে এখন আমি একটু কষিয়ে নেব। তো যতক্ষণ আমার মশলাটা ভাজা হচ্ছে, এখন ভাজতে ভাজতে এটা তেল ছেড়ে দিয়েছে। তো আমি 1 গ্লাস পরিমাণ জল দিয়ে দিয়েছি ঝোলের জন্য। তো ঝোলটা ফুটে উঠেছে, আমি ভাজা মাছগুলি দিয়ে দিচ্ছি। তো এটা একটু নেড়ে চেড়ে আমি আবার ঝোলটা একটু রান্না হওয়ার জন্য, মাছটার ঝোলটা একটু মশলার সাথে রান্না হবে, তার জন্যে আমি 2 মিনিটের মতো একটু কম আঁচে ঢেকে দেব। তো আমার রান্নাটা হয়ে এসছে। এরকম পাতলা ঝোলে থাকবে, এটা খেতে খুব ভালো লাগে। আপনারা ভাতের সাথে খেয়ে দেখবেন, একবার খেয়ে দেখলে আপনারা বারবার খেতে চাইবেন। রান্নাটা খুবই সুস্বাদু হয়। তো এখন আমার রান্নাটা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। গরম ভাতের সাথে খুব ভালো হয় খেতে ইলিশ মাছের এরকম পাতলা ঝোল। আপনারা খেয়ে দেখবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।